আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন যে ভাইবা কিভাবে হয়? বিমান বাহিনীতে ভাইবা কিভাবে হয়? আমি সেটাই বলার চেষ্টা করছি। আমি যেরকম ভাইবা দিয়েছিলাম, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে চাচ্ছি। অন্য কার সাথে কিরকম হয়েছে আমি সেটা জানি না। কিন্তু আমার সাথে যেরকমটা হয়েছে আমি সেটাই আপনাদের সামনে বলতে চাচ্ছি। তো ভাইবার দিন আপনাকে সকাল ৭ টায় সেখানে যেতে হবে। সাদা শার্ট, কালো প্যান্ট, জুতা পরিপাটি হয়ে ছোট, ছোট করে চুল কেটে একদম স্মার্টলি যেতে হবে। তারপর আপনার একাও ডাকতে পারে, ৫ জন করেও ডাকতে পারে। তো আমার বেলায় যেটা হয়েছিল যে ৫ জন করে ভিতরে ঢুকাইছে। ১ম এ সালাম দিয়ে ঢুকতে হবে। তারপর স্যার আপনাকে বসতে বলবে, বসবেন। সেখানে আরেকটা বিষয় আমি বলি, যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকুই উত্তর দিবেন। বেশি অ্যাটিটিউড দেখানোর সেখানে দরকার নাই। তো অনাকাঙ্ক্ষিত হাত পা নাড়াচাড়া করবেন না, এদিক ওদিক তাকাবেন না। বুকে সাহস রেখে কথা বলবেন। তো স্যার যেগুলো প্রশ্ন করবে আপনি সেগুলোই শুধু উত্তর দিবেন। আপনার প্রথমত সেখানে কিছু বিমান বাহিনী সম্পর্কে প্রশ্ন করবে। ছোটখাটো বিষয়গুলা। ১ম এ আপনাকে আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করবে, কোন জেলা থেকে আসছেন। এগুলো বলার পরে আপনাকে কিছু নিজের সম্পর্কে ইংরেজিতে বলতে বলবে। জাস্ট ২ মিনিট কনফিডেন্টলি আপনি বলবেন। তারপর দেখা যাচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কে, তারপর বিভিন্ন বহির্বিশ্বের সম্পর্কে কিছু প্রশ্ন করবে, এগুলোই। তারপর আরেকটা কথা বলি, মাস্ট যে প্রশ্নটা আপনাকে করাই হবে, সেটা হচ্ছে আপনি বিমান বাহিনীতে কেন আসতে চান? এই প্রশ্নটা আপনাকে ১০০% এর মধ্যে ১০০%ই আপনাকে জিজ্ঞাসা করবেই। তো এরকমই ছোটখাটো বিষয়গুলো প্রশ্ন করবে। বাংলাদেশ বিমান বাহিনী কখন গঠিত হয়? সর্বপ্রথম কোথায় গঠিত হয়? একজন বীর শ্রেষ্ঠের নাম বলো বিমান বাহিনীর। তারপরে হচ্ছে বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? এগুলা নিয়েই মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন করবে। তো ঘাবড়ানোর কিছু নাই। অতি সহজ কিছু, কিছু প্রশ্ন করবে। সেগুলো আপনি বলতে পারলেই হবে। তারপরে যেটা হচ্ছে আপনাকে সেখানে নানা ধরনের প্রশ্ন করবে। আপনাকে মানে ঘাবড়ানোর জন্য। যেমন বলবে যে, "আপনার পরীক্ষা তো ভালো হয় নাই। ভাইভাতেও তো ভালো করতে পারতেছেন না।" তো এগুলো নিয়ে চিন্তিত থাকার কোনো কারণ নাই। সেগুলো আপনাকে বলবেই। তো আপনি কনফিডেন্ট থাকবেন।